এখানকার ছাত্র শিবিরের দায়িত্বশীলদের কথা হয়েছে, তারা বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেছে যে এটি অনাকাঙ্ক্ষিত ছিল। আমরা জানি সোহরাওয়ার্দী কলেজের মূলত ছাত্র দলের যারা দায়িত্বে ছিলেন তারা এই ঘটনাটি ঘটিয়েছেন। আমাদের কাছে যতটুকু মনে হয়েছে তৃতীয় কোনো পক্ষের ইন্ধনে তারা এই কাজগুলো করে থাকতে পারেন, এবং আমি আমার বক্তব্যে বলেছি এই কাজগুলো নিঃসন্দেহে ঐক্য বিনষ্টের জন্য একেবারে দৃশ্যমান একটি কাজ। তো আমি আশা করব এই জাতীয় কাজ থেকে আমাদের বন্ধু প্রতিম সংগঠন অবশ্যই বিরত থাকবেন এবং জাতীয় ঐক্যকে প্রাধান্য দিয়ে ওনারা ওনাদের কর্মসূচি নির্ধারণ করবেন। আপনাদের যিনি হামলার শিকার হয়েছেন তার বিরুদ্ধে ছাত্র দলের স্থানীয় নেতাকর্মীরা বলছেন যে তিনি ছাত্রলীগের সঙ্গে রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। এই বিষয়ে কি আপনাদের কোনো সংগঠনের বিবৃতি আছে কিনা? আচ্ছা, এই বিষয়টি তিনি আজকে সকালেই তিনি ক্লিয়ার করেছেন এবং গতকালকে তিনি ইনস্ট্যান্ট সেখানে সাংবাদিক সম্মেলন করে ওনার বক্তব্য ক্লিয়ার করেছেন। মূলত তিনি আবৃত্তি সংসদের সেক্রেটারি ছিলেন। এছাড়াও অনেকগুলো সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত ছিল। ক্যাম্পাসে একটি আন্তঃবিতর্ক প্রতিযোগিতা সম্ভবত সেটি বাস্তবায়ন করতে গিয়ে সেখানকার ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি ওনার একটা ছবিকে কেন্দ্র করে যদি আপনি কাউকে দলীয় কর্মী বা দলীয় নেতা বানিয়ে দেন, তাহলে তো বাংলাদেশের সাংবাদিক থেকে শুরু করে যত রাজনীতিবিদ আছে অনেকেই এই ক্যাটাগরির মধ্যে পড়ে যাবে। এটা নিঃসন্দেহে একটি হাস্যকর এবং আমি মনে করি একটি ইলজিক্যাল একটা স্টেটমেন্ট। তো আশা করব যে এই ধরনের দায়িত্বশীল সংগঠনের পক্ষ থেকে এই ধরনের ঠুনকো এবং ইলজিক্যাল কোনো স্টেটমেন্ট দিয়ে তারা তাদের কার্যসূচি বা কোনো বক্তব্য দিবেন না বলে আমরা প্রত্যাশা করছি।